মার্চ এপ্রিল ২ মাস অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। বিশেষ করে জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়াতে এই উদ্যোগ। এই ২ মাস প্রত্যেক জেলে পাবেন ভিজিএফ এর ৮০ কেজি চাল। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে চলবে অভিযান। শনিবার থেকে জাটকা ও মা ইলিশ রক্ষায় ২ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এরই মধ্যে জেলেরা নদী থেকে জাল গুটিয়ে ট্রলার নিয়ে ফিরছেন ঘাটে। নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ ধরা, বাজারজাত ও মজুত নিষিদ্ধ থাকবে। মাছ ধরা বন্ধ থাকায় তাদের জীবিকা নির্বাহে ৮০ কেজি করে চাল দেবে সরকার। বরাদ্দ পেতে তালিকায় আসল জেলেদের রাখার দাবি লক্ষ্মীপুরের জেলেদের। সরকার যে বরাদ্দটা করে জেলেদের উপরে, এটা আমরা কিছুই পাই না। জেলেরা পায় না, এটা পায় হলো উপরের মানুষে। মাছ আহরণ ছাড়া ২ মাস কাটানো নিয়ে দুশ্চিন্তায় চাঁদপুরের ৪০,০০০ জেলে। সরকারি সহায়তা প্রয়োজনের তুলনায় খুবই কম জানিয়ে বরাদ্দ বাড়ানোর দাবি তাদের। এই চাইলে আমাদের তো সব চাহিদা মিটে না। আমাদের সরকার যদি এর মধ্যে জেলেদেরকে আরদেরকে আর্থিক সহযোগিতা করে, আমরা 2 মাস কিভাবে চলবো? আমরা 2 মাসে সরকার চাল দেয়, আমরা চালটা দিয়ে ঠিক মতন পাই, এটা সরকারের কাছে অনুরোধ। মৎস্য কর্মকর্তারা বলছেন, বরাদ্দের চাল দ্রুত সময়ের মধ্যে বিতরণ করা হবে। নিষেধাজ্ঞার সময় নদীতে বাড়ানো হবে টহল। জেলেদের যে ভিজিএফ কর্মসূচি সেটা ইতিমধ্যে চলে এসেছে এবং ইউনিয়ন পরিষদের অনুকূলে আমরা বরাদ্দ দিয়ে দিয়েছি। যা খুব দ্রুতই বিতরণ শুরু হচ্ছে। শরীয়তপুরের পদ্মা ও মেঘনার ২০ কিলোমিটার জুড়েও বন্ধ থাকবে মাছ ধরা। এসব অঞ্চলের জেলেরা চালের পাশাপাশি নগদ অর্থ সহায়তারও দাবি জানিয়েছেন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।